শিউলি, এই নাও দলিল। কিসের দলিল? বিয়ের আগে রাস্তার ধারে আমি 2 বিঘা জমি কিনেছিলাম। ভাবলাম আমার যদি হঠাৎ কিছু হয়ে যায় তখন তোমার কি হবে, তাই আমি ওই 2 বিঘা জমিটা তোমার নামে লিখে দিয়েছি। মনে রেখো, যেদিন আমি থাকবো না সেদিন কিন্তু তোমায় কেউ ভালোবাসবে না, সবাই অবহেলা করবে। সেই দিন তোমার এই দলিলটা কাজে আসবে। কি যে বলো না, তোমার বাবা তোমার মা আমাকে খুব ভালোবাসে, তারা আমাকে কোনোদিনই কষ্ট দেবে না। না শিউলি, আমি যখন থাকবো না কেউ তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে অবহেলা করবে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমাকে সবাই অবহেলা করবে, কিন্তু আমার জন্মদাতা বাবা মা আমার দাদা কি আমাকে অবহেলা করবে? শিউলি, সূর্যকে দেখো, যখন উদয় হয় তখন প্রত্যেকটা মানুষ প্রণাম করে, আর যখন অস্ত যায় তখন ধীরে ধীরে এই পৃথিবীটা শান্ত হয়ে গিয়ে মানুষ কৃত্রিম আলোর ব্যবহার করে, সূর্যকে কেউ মনে রাখে না। ঠিক তেমনি স্বামী হলো তোমার জীবনে সূর্যের মতোই দৃশ্যমান, যখন অস্ত যাবে তখন বুঝবে অন্ধকার কি জিনিস। কিরে মুখ পুরি, তুই তোমার ছেলেটাকে খেলি, আর কি খাবি? যা এখান থেকে দূর হয়ে যা তুই। দাঁড়াও, তোমাকে মা বাড়ি থেকে বের করে দিল, কিন্তু বের করে দেওয়ার তো কথা না। জমি কি করেছো? দাদা, আমাকে আমার শ্বশুর বাড়ির লোক তাড়িয়ে দিয়েছে। তা আমি কি করবো? তুই এখান থেকে যা। এ কি বলছিস রে তুই দাদা? ও ঠিকই বলেছে, বেরিয়ে যাও এখান থেকে। এই তুমি ভিতরে এসো। দাঁড়াও, তোমাকে তো সবাই দাঁড়িয়ে দিচ্ছে, তোমার এই দুঃখ কিন্তু আমার সহ্য হচ্ছে না। বলো তুমি জমিগুলো কি করেছো? দাদা এই নে, এটা হলো 2 বিঘা জমির দলিল, এটা তোর নামে তুই করে নিয়ে একটা ব্যবসা কর, তারপরে এই ঘর বাড়িটা নিয়ে একটা টাকার বাড়ি বানাবি। বোন, তুই আমাদের জন্য এত চিন্তা করিস? কেন, তুই আমার কথা চিন্তা করিস না? পরে যখন বড়লোক হবি আমাকে দেখবি না? কেন দেখবো না? এই ঋতু, বোনকে খেতে দাও, দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ হ্যাঁ চলো। বউ, আমি তোমাকে বলেছিলাম না স্বামী না থাকলে এই দুনিয়াতে বউ অচল। তুমি আমার কথা শুনলে না, আমাকে তুমি অবহেলা করলে। তুমি তো নিজের পায়ে নিজে কোড়ুল মেরেছো। বন্ধুরা, একজন নারীর কাছে তার স্বামী হলো অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই যার হারিয়েছে সেই বোঝে একটি স্বামীর গুরুত্ব কতটা। ধন্যবাদ।